তো ব্যাপারটা হইল গোবিন্দদা বা বিদ্যাধর যেটা ব্যাখ্যা করলেন, আমার মনে হয় যে পথে আমরা এগোচ্ছি এটা আমি তো বিরক্তি করবই না, কারণ এতদিন ধরে ঠিকই বলেছে যে ছৌয়ের সংগঠন আছে, নাচনির সংগঠন আছে, কিন্তু আমাদের ঝুমুরিয়ারা যেন একটু এলোমেলোভাবে আছে। কাজেই আমাদের একটা সংগঠনের মধ্যে আসাটা খুবই প্রয়োজন, কারণ যেরকম একটা ঠেলে পেচ করানোর একটা তাগিদ শুরু হয়েছে, যেটা আর ব্যাখ্যা করব না আমি, তাতে করে কিন্তু আমরা যদি সংগঠন করে না এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদেরকে আরও পিছনে চলে যেতে হবে। আমার মনে হয় যে আমরা আরও অনেকটা পিছাই আছি। তো সবাই নিজের নিজের কেন্দ্রে থাকে এককভাবে কিছু বললে তো কিছু করা যাবে নাই। এখন প্রশাসনিকভাবে বা উপর মহলে জানাতে গেলে আমাদেরকে সংগঠন করে পদ্ধতি অনুযায়ী আমাদেরকে এগোতে হবে। এই বলে আবার সবাইকে আমার অভিনন্দন, শ্রদ্ধা, যথাস্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার বক্তব্য ইতি করছি। সভাপতি মহাশয়, আজকের ঝুমুর কবি শিল্পীদের এই যে সভা, এটা আমি গর্বিত যে এই ধরনের একটা কর্মসূচি জেলার শিল্পীরা গ্রহণ করেছেন, তাই এটাকে আমি অন্তর দিয়ে এটা ধন্যবাদ বা হিয়া খালাস জোহার জানাস। প্রথমত যেদিন চাষমোড়ে মিটিংটা হয় তার আগের দিনেই আমি খবরটা পাই, এবং এটা গোবিন্দ আমার সাথে আলোচনা না করলেও আমি খবরটা পাই, এবং এটা যে উদ্যোগটা সাধুবাদ আমি সেদিনেই বলেছি। আমি বাবা কোনো শিল্পী নয়, তবে এটাকে অন্তর দিয়ে ভালোবাসি, এই শিল্পকর্মটাকে আমি ভালোবাসি, যেখানে পারি সম্ভব আমি যাই। এই বয়সেও সেদিন পেঁড়রাতে একটা প্রোগ্রাম হয়েছিল, আমি গেছি, যদিও ছেলেমেয়েরা প্রচণ্ড রাগারাগি করতেছিল মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে রাত্রিবেলা, তবুও আমি গেছিলাম। তো এই যে উদ্যোগ, প্রথমত প্রধান উদ্যোক্তা গোবিন্দলাল মাহাতোকে আমি আমার অন্তরে ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। এটার উদ্যোগটা আমরা কেন, উদ্যোগটার প্রয়োজন আছে, এই প্রয়োজনটাকে আমাদের সবাইকে অনুধাবন করতে হবে। সেখানে গোবিন্দ যাওয়ার কথা, পরে শুনলাম গেছিল, আমি তার আগাম চলে এসেছি। ওদের যে গতিবিধি এটা আমার ভালো লাগে না, তখন আমি উঠে চলে এসেছি। পরে শুনলাম গোবিন্দ গিয়েছিল। সবাই মিলে যদি একটা দাবি আমরা নিয়ে যাই তথ্য অফিসে, তো সেটা গ্রাহ্য নিয়ে হতে বাধ্য। আর আমাদের মধ্যে থেকেই যদি কেউ জানে বলে না এইটাই হবে, আর আমরা যদি বিনা লড়াইয়েই পাই সেটা লিব, না লড়াই করে পাবো সেটা লিব। অতএব তথ্য অফিসে কিছু ধামা ধরা লোক আমাদের শিল্পী তৈরি হয়েছে, তারা এটাকে বানচাল করার চেষ্টা করছে। আমাদের এখানে নতুন করে শিল্পী নিয়োগ হচ্ছে, সেটা অডিশনের মাধ্যমে হবে। তারা ফর্ম ফিল আপ করছে, বিভিন্নভাবে করছে। আমরা যারা শিল্পী, অরিজিনাল শিল্পী যদি বলি, এখনও অনেক শিল্পী বাকি আছে যারা সেই ধারে কাছে যেতে পারে না। এই যে গোবিন্দ বলেছে বা অন্যান্যরা বলছেন, এটা প্রয়োজন আছে কি না তাদের নিজেদের মতামতটা ব্যক্ত করুন। আমি বলছি এটা প্রয়োজন আছে, এবং এটা আমার 16 আনা মত আছে। আমাকে কেউ আসতেও বলে নাই, কিন্তু আমি ফেসবুকে দেখেছি মাধব প্রামাণিক একটা পোস্ট করেছিল, আজকে সময়টা দিয়ে এখানে মিটিংটা হবে। সেই পোস্টটাই আমি কমেন্ট করেছিলাম, আমি যাব। আমি শিল্পী নয়, তবে শিল্পীদের বাপ বলি।
আমি পৌঁছিব, তাই আপনাদের পৌঁছেছি। এবং অনেক অনেক শিল্পীকে দেখে আমার অন্তরটা খুবই সত্যি ভালো লাগছে। এই উদ্যোগ সফল হোক, সার্বিক সাফল্য কামনা করে আপনাদের এখানে সবাইকে, যত শিল্পী কবি, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আমার অন্তরের ভালোবাসা দিয়ে সবাইকে অভিনন্দন জানাই। আমার ক্ষুদ্র কথাটি আমি শেষ করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ। নমস্কার। পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত আমাদের ঝুমুর শিল্পী যারা আছেন এবং ঝুমুরের যে অনুরাগী, ঝুমুরের অনেকেই ঝুমুর শিল্পী নাই, কিন্তু ঝুমুরকে ভালোবাসে, সেই ঝুমুর অনুরাগী সমস্ত মানুষজনকে যারা আজকে নিজের মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন, সবাইকে আমার তরফ থেকে জোহার, বড়দেরকে দণ্ডবোধ এবং ছোটদেরকে ভালোবাসা জানাই। আজ সত্যি খুব একটা আনন্দের দিন যে এতগুলো শিল্পী, মানে ঝুমুর শিল্পী জড়ো হয়েছে, সবার মুখ দেখতে পাচ্ছি। অনেককে চিনি, অনেককে জানি নাই। অনেক অনুষ্ঠান আমি গেছি, সেখানে অনেকের সাথে পরিচয় হয় নতুন নতুনভাবে। তো সেই সব ঝুমুর শিল্পীদের সত্যিই গোবিন্দর কথাই একটা সংগঠিত হওয়ার দরকার আছে। সব কিছুরই যখন সংগঠন হচ্ছে, তখন আমাদেরও একটা সংগঠন দরকার। আমাদের সুখ দুঃখের কথা আলোচনা করতে পারবো। আমাদের যেসব জিনিসগুলা নিয়ে আমরা চর্চা করি, আদি যে ঝুমুর, সেগুলা যেগুলো হারান যাচ্ছে, আমাদের ভাত দিয়া ঝুমুর হারান যাচ্ছে, টান ঝুমুর হারান যাচ্ছে, করম গীত হারান যাচ্ছে, টুসু গীত হারান যাচ্ছে, এইগুলাকে আমরা সত্যি সংরক্ষণ করার দরকার আছে। আমরা উদ্যোগ নিয়েছি, প্রচেষ্টা নিয়েছি এবং করেও যাচ্ছি। কিন্তু আমাদের এই যে প্রচেষ্টাটাকে আমরা চলে গেলে তার উত্তরাধিকারী যারা আমাদের আছে, উত্তরেশ্বরী, তারা ধরে রাখবে নাই। এই সংগঠন থাকলে নতুন নতুন ছেলে আসবে, সংগঠনে যোগ দিবে এবং এগুলা নিয়ে চর্চা হবে, এগুলা টিকে থাকবে আমার মনে হয়। তো সবাই এই সংগঠনে আসুন, যারা আসে নাই তাদেরকেও আনার চেষ্টা করুন। এবং আমরা গোবিন্দ এবং আমরা কয়েকজন মিলে, আমাদের আছেন বিকাশদা আছে, আমাদের মাধবদা আছে, গোলকদা আছে কিনা, এসছে কিনা জানি নাই, সবাই মিলে আমরা ঝুমুরের আদি ঝুমুর, যে ঝুমুরের প্রচার প্রসারের উদ্দেশ্যে আমরা কিছু প্রোগ্রাম শুরু করেছিলাম। 4-5টা প্রোগ্রাম করার পর মানুষের মধ্যে প্রচুর সাড়া পাইছি। এবং এই পেটাতে আমি যেতে পারি না, আরেকটা কোথায় গোবিন্দ হয়েছিল, পেটার আগেরটা ভান্ডারপুয়ার আর নাড়ুড্ডি, এই দুটো অনুষ্ঠানে যেতে পারি না। বাকি সব অনুষ্ঠানে আমি গেছি এবং আমি সেই অনুষ্ঠানগুলো সঞ্চালনা করেছি এবং দারুণ মানুষের ছাড়া পাইছি। তো সেই সব গায়ে গায়ে এই ঝুমুরের প্রচার প্রসার যাতে হয় এবং এই ঝুমুরটা টিকে থাকে, এবং এই যে সংগঠন করছে, এই সংগঠনের মানে হাতিয়ার করে, সংগঠনকে হাতিয়ার করে আমরা আগান যাব এবং আমাদের লক্ষ্য, যেটা লক্ষ্য আমরা হাঁটছি, সেই লক্ষ্য সফল হবে বলে মনে করি। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, দণ্ডবোধ, জোহার জানিয়ে আমি আমার বক্তব্য, ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আজ যে এই মানভূম সমিতি গড়ার জন্যে, বানাবার জন্যে যেসব মহান মহান কবি শিল্পীরা উপস্থিত হয়েছেন, তার মধ্যে কিছু জনের নাম বলছি। যেমন আমার আছেন লালজিদা, গোবিন্দদা, ভাস্করদা, কীর্তনদা, আজকে আমার সভার সভাপতি জাগরুদা এবং হরি সিং বাবু আছেন, আরও অনেকেই আছেন, সুশান্তদা আছেন, শ্রাবণদা আছেন। আমার যিনি এখনই বলে গেলেন যে আমি শিল্পীর বাপ বটি, মুরলীধর মাহাতো, সত্যিকারেরই। আজকে গোবিন্দদাও জানে, আমাদের সঙ্গে গোবিন্দদার সব সময়ই আছে, সত্যিকারের শিল্পীর বাপ বটে। উনার যে উদ্যোগ এইসব লাইনে
সত্যিকারে সেটা যাক। আজকে যা উপস্থিত হয়েছেন আমাদের মানভূম সমিতি তৈরি করার জন্যে, তো সবাইকে বলবো বন্ধু, সত্যিকারের একটা আমাদের প্রয়োজন আছে, দরকার আছে। আগে বাড়িতে গেলে এটা জরুরি দরকার আছে, নাহলে কিন্তু আমরা আগে বাড়িতে পারবো না, সবসময় দায়নাতেই থাকবে। তাই আমার মত, ব্যক্তিগত মত থেকে বলছি, আমি যতটা চেষ্টা আমার তরফ থেকে আমি এই সংগঠনকে আপ্রাণ ভালোবাসেও আসছি। আর আমি অনুরোধ রাখব, আপনারা এই সংগঠনটাকে আপনারা মজবুত রাখুন, তৈরি করুন। সকলেই এই আহ্বান রাখে অন্ততপক্ষে আমি একটা অনুরোধ রাখছি, সবাই আছেন, মাসে একটা করে এমনিভাবে যে কোনো জায়গায় করুন, হলে করুন, মাঠে করুন, একটা আমাদের মিটিং প্রয়োজন। এটা আমি অনুরোধ রাখছি আপনাদেরকে, যেন আমাদের প্রতি মাসে একবার করে দেখা হয়, শিল্পী সম্মেলন হয়, তবে আমরা দেখা পাবো। আমরা দেখুন সব শিল্পী বলি, আমরা শিল্পীকে, শিল্পকে, আমরা সংস্কৃতিকে ভালোবাসি, মানভূম কালচারকে ভালোবাসি। আর ভালোবাসি শুধু সেটাও নয়, আমরা যত শিল্পী কবিরাকেও আমরা ভালোবাসি। তাই আমার তরফ থেকে ওইটাই আছে যে আপনারা একবার মিটিং প্রতি মাসে একবার কোনো জায়গায় করবেন, আর সবাই এসে যোগদান করুন। আমরা সবাই যেন একটা মিটিং করে ডাকি, আর সেখানে যেন আমরা সবাই উপস্থিত হতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার, জোহার, দণ্ডবত। উপস্থিত পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত, বিভিন্ন এলাকা থেকে আগত সমস্ত শিল্পীবৃন্দকে যথাযোগ্য আমার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে আমি প্রণাম জানাই। যারা আমার অনুজ প্রতিম, তাদের প্রতি আমার অত্যন্ত ভালোবাসা রইল। আমার সম্পর্কে হয়তো গোবিন্দদা বললেন যে ঝরিলাল সিং মুড়া, আমার নাম হচ্ছে ঝরি সিং মুড়া এবং আমার বাড়ি হচ্ছে বাগমুন্ডি। আমি আপাতত শীতলপুর হাই স্কুলের একজন শিক্ষক। তো ওই শিক্ষকতার সঙ্গে সঙ্গে টুকটাক আমি এই ঝুমুর টুমুর নিয়ে চর্চা করি। আমি খুব একটা বড় শিল্পী নই আর কি, তবে ঝুমুরটাকে আমি ভালোবাসি। তা যাই হোক, আজকে আপনারা বা আমরা সবাই মিলে যে উদ্যোগটা নিলাম, আমার মনে হচ্ছে এই উদ্যোগটা মনে হয় আরও আগে নিলে ভালো হতো। কারণ হচ্ছে কি, সংগঠন এর অর্থ কি? সংগঠনের দুটি দিক থাকে। একটি হচ্ছে আমরা যারা সম্মিলিত হয়েছি, যারা সংগঠনে থাকব, তাদের স্বার্থের দিকটা চিন্তা করা, এবং আমার স্বার্থ যেখানে আছে, আমার স্বার্থটাকে যদি প্রতিফলিত করতে হয়, লোকের কাছ থেকে যদি আমার দাবি দেওয়া আদায় করতে হয়, তাহলে অবশ্যই একটা সংগঠন দরকার। কারণ এককভাবে যদি আমি কোনো জায়গাতে কোনো কথা বলি, তার একটা গুরুত্ব, এবং সম্মিলিতভাবে আমরা যাকে পাঠাবো বা সম্মিলিত কথা যদি কারো মধ্য দিয়ে যায়, তার একটা গুরুত্ব আলাদা। অতএব এই দিকটা যেমন আমাদের অত্যন্ত সংগঠিত হওয়ার দরকার আছে, এটা আগে হলে আরও ভালো ছিল। যাই হোক, এই উদ্যোগটা যারাই নিয়েছেন আমি তাদেরকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, এবং আমি চাইব এই সংগঠন আমাদের আগামী দিনে আরও বিস্তার লাভ করুক। যারা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এখনও আসতে পারেননি, সত্যি কথা বলতে আমিও আসতাম না, আমাকেও কেউ নেমন্তন্ন করে ডাকেনি, এটা সত্যি কথা। আমি মাধব পরামানিকের একটা ফেসবুকে দেখলাম, বাজার ঘুরতে বেরিয়েছিলাম, বিহারীদার সঙ্গে দেখা। বলে এই বিহারীদা, আপনাদের কী সব ব্যাপার স্যাপার হচ্ছে বলুন না এখানে। বলে না আমাদের এরকম ব্যাপার। বলে চলুন তাহলে আমিও তাহলে চলুন, 2টা পর্যন্ত আমি সময় দিতে পারি, তারপরে একটু কাজ আছে। তা যাই হোক, ঝুমুরটাকে ভালোবাসি বলেই আমি কারো নেমন্ত্রণের অপেক্ষা করিনি, আমি চলে এসেছি আর কি। যাই হোক, কী হচ্ছে না হচ্ছে এইটা দেখার জন্য। আর একটা দিক আছে আমাদের যারা ঝুমুর শিল্পী, সেই দিকটা বা সেই লক্ষ্যটা কিন্তু আরও একটু শক্ত।
আমরা একত্রিত হব, আমরা আমাদের দাবি দেওয়া জানাবো, এটা যেমন ঠিক, এই মানুষগুলোর উপরেই নির্ভর করছে আগামী দিনে আমাদের ঝুমুর কোন পথে যাবে। কারণ আমরা একটা জিনিস দেখছি, সত্যি খুব খারাপ লাগে। আমি যত ধরনের গান টান হয় ফেসবুকে আমি কিন্তু ওটাতে আপডেট থাকি মোটামুটি আর কি। যত ধরনের যত শিল্পী আছেন সবার সঙ্গে আমার হয়তো পরিচয় নাই, কিন্তু আমি সবার গান শুনি, শুধু গান শুনি নয়, আরও ছনাচ টনাচ সব কিছুই দেখি। এরপরে আমাদের সব থেকে বড় কাজ যেটা, সেটা হচ্ছে আমরা আমাদের এই পুরনো সংস্কৃতি, ঝুমুর বলুন, ভাদু বলুন, যাওয়া গান বলুন, যেটা এই সংস্কৃতিকে আমরা কোন পথে নিয়ে যাব সেটা এখন আমাদেরকে ঠিক করতে হবে। কারণটা হচ্ছে এখন ঝুমুরের নামে যেগুলো আমরা দেখি, সত্যি যেগুলো দেখি আমরা আমাদের ঘরের ছেলে মেয়েকে নিয়ে সেই গানগুলো শুনতে পারি না, অথচ আমরা উপরটাতে লেখা দেখি পুরুলিয়ার গান, দেখি তো পুরুলিয়ার গান, কিন্তু পুরুলিয়া কি অতই সস্তা? পুরুলিয়ার ওই সংস্কৃতি আছে কি যেখানে আমাদের ঝুমুর একদম কি বলতো দরবারি ঝুমুর থেকে শুরু করে যত ধরনের ঝুমুর, প্রাচীন যে সংস্কৃতি, এই সংস্কৃতিটাকে আমাদেরকে জানাতে হবে আগামী প্রজন্মকে। নইলে দেখবে আমাদের নাতিপুতি যারা আছে, দাদু টুসু কেমন থাকে, ওকে ছবি এঁকে বুঝাই দিতে হবে যে টুসু কেমন ছিল। এই তো হবে আগামী দিনে যদি আমরা এটাকে না ধরে রাখি। অরিজিনাল আমাদেরকে প্রশ্ন করতে পারে দরবারি ঝুমুর কি, অমুক ঝুমুর কি, টাঁড়ি ঝুমুর কি, রোপা লাগাতে লাগাতে কোন ঝুমুরগুলা গায়। এই যে এত ঝুমুরের বিশাল একটা কি বলবো মানে ব্যাপ্তি আছে, যে ব্যাপ্তিটা আমরা হয়তো আমি অন্তত ওই ক্ষুদ্রতম টুকটাক হয়তো জানি, কিন্তু এর বিশাল একটা ব্যাপ্তি আছে। আমরা যে যেখানে আছি যতটুকু জানি অরিজিনালিটিটাকে তুলে ধরার চেষ্টা করব, এইটাই হচ্ছে আমার সব থেকে বড় কথা। যেখানে আছি আমার এখন একটা বাজারে চালু আছে ছনাচ টনাচগুলো, তো দেখি যে গানগুলা গায় সেই গানগুলা সাধারণত ঠিক শোনার মতো নয়, কখনো কখনো আর কি। ছনাচেও এমন কিছু গান ঢুকে আছে যেগুলা খুব একটা না হলেই ভালো হয়। তা না হলে আমরা যেতটুকু জানি ছোটোর থেকে, ছৌ নাচ এবং ঝুমুর এই দুটা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটাকে বাদ দিয়ে একটা কখনোই কল্পনা করা যায় না। কেন আগেকার দিনে তো শুধু ঝুমুর গেয়েই ছৌ নাচটা হতো, এখন আবার ঝুমুরের মাঝখানে লটোপটো উল্টাপাল্টা গান হচ্ছে কি করে? তাহলে গাইছি কারা? আমরাই গাইছি, আমরা যারা ঝুমুর শিল্পী আমরাই গাইছি। অতএব আমাদের এই বড় দায়িত্বটা নিতে হবে যে আগামী দিনে আমরা পুরুলিয়ার আসল সংস্কৃতিটাকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানাবো। এই মূল দায়িত্বটা আপনাদের কাছে আমি অর্পণ করার চেষ্টা করছি, বা আমিও চাইছি সেটা করতে। এইটুকু বলেই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সভাপতি মহাশয়, উপস্থিত আমাদের পুরুলিয়া জেলার যে ঝুমুর সমিতি প্রাথমিকভাবে আমাদের গঠন হয়েছে, তার বিভিন্ন জানি না পদাধিকারী কে আছেন, পদাধিকারী ব্যক্তিগণ উপস্থিত, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ঝুমুর শিল্পীবৃন্দ, তাদেরকে যথাযোগ্য স্থানে আন্তরিক শ্রদ্ধা, প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলছি। আগে আমার পরিচয়টা সামান্য একটু দিয়ে নিই। আমার নাম মনোরঞ্জন মাহাতো। আমার একটা মেটালা মডেল ছৌ বলে ছৌ সংস্থাও আছে, কিন্তু ছৌ সংস্থা থাকলেও আমি ঝুমুরের সঙ্গে যুক্ত। আমি মাঝে মাঝে ঝুমুর লিখি, বিভিন্ন যারা গায় তারাকে দিই, আবার ঝুমুর নিয়ে একটু কাজকর্মও করছি, আর এটা আপনাদের পরে বলছি। তো এই যে সংগঠনটা খুব জরুরি ছিল। শুধু আমাদের গোটা পুরুলিয়া জেলাতে মূল হচ্ছে ঝুমুর এবং ছৌয়ের সংগঠন হয়েছে, ভালো কথা, আমরা সবাই সমর্থন করি। সেই সমান্তরালভাবে আমাদের যদি ঝুমুর সংগঠন থাকতো তাহলে আরও হয়তো আমরা সামনে এগিয়ে যেতাম, কিন্তু হয়তো কোনো কারণে হয়নি, এখন শুরু হয়েছে এবং আমি এটাকে আন্তরিকভাবে সমর্থন করছি। আমি মানে যতটা সম্ভব আমি সহযোগিতা করি, যে কোনোভাবেই সহযোগিতা বলুন, আমি এর সঙ্গে আছি। ঝুমুরের যে সংগঠন আমাদের ঝুমুর শিল্পী, এটা একটু আমি বলে নিই। শুধু ঝুমুর শিল্পী বলতে যারা গায় তারাই নয়, ঝুমুর যারা কবি তারাও একটা শিল্পী, যারা বাদ্যকার তারাও একটা শিল্পী, মানে এইটার সঙ্গে যারা যুক্ত আছে
আমি আপনারাকে অনুরোধ করব তারা সবাইকে যেন এটার মধ্যে নেওয়া হয়। ঝুমুর শিল্পী বলতে অনেক ক্ষেত্রে হয় ওই গায়কগিলাই শুধু থাকবে, তা নয়। ঝুমুরে যারা বাজায় তারাও তো একটা শিল্পী, যারা বাজনদার তারা যদি না থাকে শিল্পী অকেজো। তাহলে যারা বাজনদার তারা একটা গুণী মানুষ, তারাকে কিন্তু নিয়ে আসতে হবে এই সংগঠনের মধ্যে। যারা কবি তারা কিন্তু অন্তরালে থাকে, অনেক কবি আছে গাদা, আমরা যেমন 2-4টা লিখি, এমনি বিদ্যাধরবাবু বলেন সঙ্গে সঙ্গে লিখে দিলে পাঠান দিলাম, এরকম অনেকেই আছে আমরা লিখি। অনেক কবি আছে পুরুলিয়া, হাজার হাজার কবি আছে, তাদেরকেও আমাদের এই আওতার মধ্যে আনা দরকার, মানে চেষ্টা করতে হবে আমাদের সংগঠনের মধ্যে আনার। এবং আগামী দিনে আমাদের যেমন সংগঠন না থাকলে কেউ গ্রাহ্যই করবে না, তেমনি এটাও যেমন একটা দিক। গোবিন্দবাবু বলেছেন আমাদের যে সংস্কৃতি, যে পুরনো সংস্কৃতি ঝুমুরের উপর, সেগুলোকে সংরক্ষণ করে রাখা একটা দরকার। আমি যতটুকু সম্ভব একটা কাজ চালাচ্ছি অলরেডি, আমি গোবিন্দবাবুকেও বলেছি বা অন্যান্য কীর্তনবাবুকেও ফোনে বলেছি, দাদা আমি এটা চেষ্টা করছি, আমার আইডিয়া নাই কোনো, আমি চেষ্টা করেছি অনেক লোকের কাছে, মানে হাতে পায়ে ধরার মতন যারা ক্লাসিকের লোক, তারা কিন্তু এটার এক বিন্দুও হেল্প করছে নাই। তবুও অজানা লোক হয়েও আমি চেষ্টা করছি যেটাকে কী করে সুরটাকে সংরক্ষণ করা যায়, কী করে বাজনাটাকে সংরক্ষণ করা যায়। কিছুদিন পরে কেউ জানবে না যে ইউনিভার্সিটিতে পড়াশোনা হচ্ছে, সবই হচ্ছে, শুধু ডিগ্রি হচ্ছে, কিন্তু আমরা শিক্ষা লাভ কিছু করছি না। কিছু একটা আমরা ডিগ্রিটা নিয়ে যাচ্ছি, 2-একটা ঝুমুর শিখছি, কেউ যারা জানে তারা বাজাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু আমরা কী শিখছি? যারা আমার ছেলেটা ছৌ নাচের উপর ডিপ্লোমা করেছে, আমি বলি আরে ছৌ নাচের বাজনা জানিস? বুঝে না, ছৌ নাচের বাজনা জানি দে। বলে কী শিখলিস? ডিপ্লোমাটা নিয়ে কী করবি? ঢোলটা বাজার জানিস? বলছে ওই তোমরা যখন বাজায় টুকুটুকু আমি শুনে শুনে এমনিতে পারি, বলে ওইটা বললে তো হবে নাই। বলি লেন ওই একটা বাজা যেটা দুর্গার বাজনা। বলছে দুর্গার বাজনা তো জানি নাই। বলি কোন ওস্তাদের কাছে লাগে? বলছে ওস্তাদরা তো বলিয়ে দেয়, আমি ওটা তুলতে পারি নাই। বলে এটার আমাদের লিখিত রূপ চাই, লিখিত রূপ দরকার, নাহলে এটা কিছুদিন পরে হারান যাবে। মানে যে ধরনের বাজনাগুলো চলছে এখন, বাজনাটার ক্ষেত্রে যেমন ঝুমুরের ক্ষেত্রে স্যার বললেন যে এরকম লুপ্ত হচ্ছে, অন্য অন্য জিনিস ঢুকে যাচ্ছে, বাজনার ক্ষেত্রেও কিন্তু এটা ঘটছে। আপনারা দেখবেন পুরনো যে বাজনা, বড় বড় বাজনা, সেই বাজনা এখন নাই, চুটকি বাজনা, চট 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 এত স্পিডে বাজাবে, ঠিক আছে ওটা দরকার আছে, চাহিদা আছে, কিন্তু আমাদের পুরনো বাজনাও তো দরকার। আমাদের যে ভাদরিয়া ঝুমুর বেশিরভাগ ক্ষেত্রে 16 মাত্রার, বেশিরভাগ ক্ষেত্রে 16 হয়, 24 হয়, মানে হয়। আমি দেখেছি সেটা, আমি চেষ্টা করেছি ওটাকে স্টাডি করার, আমি স্টাডি করে দেখেছি। তো বেশিরভাগ আমাদের 4-4 ছন্দের উপর ভাদরিয়া ঝুমুর হয়। দেখবেন বেশিরভাগ 16 মাত্রার হবে, 24 মাত্রার হবে, 48 মাত্রার হবে, 48, 96, এই 4-4 গুণ করে আপনি যত দূর যাবেন 112 মাত্রার পর্যন্ত আমি বাজনা কালেকশন করেছি। এ তর্ক হয় ক্লাসিক ওস্তাদদের সঙ্গে যে এইটা কখনো হয়, পৃথিবীর মধ্যে এই ধরনের কোনো বাজনা নাই। বলে পৃথিবীর মধ্যে পুরুলিয়ায় আছে, 112 মাত্রার বাজনা পুরুলিয়াতে আছে। আমি সেটা প্রমাণ করে দেখার চেষ্টা করছি, হয়তো নাও পারি, ক্ষুদ্র জীব, চেষ্টা করে দেখছি আছে। আমি অনেকগুলো বাজনা কালেকশন করেছি, অনেক শিল্পীদের সঙ্গে যোগাযোগ করেছি, তারা হয়তো ইচ্ছাকৃতভাবে কেউ গ্রাহ্য করেছে, কেউ গ্রাহ্য করে, তবুও আমি চেষ্টা করেছি যেগুলোকে কালেকশন করার এবং লিপিবদ্ধ করার চেষ্টা করছি। আমি সাকসেস হই বা না হই, চেষ্টা করে যাচ্ছি। তো এইরকমভাবে অনেক কিছু জিনিস, পুরোনো জিনিসগুলো এরকম আমরা গাইলেই যে থাকে যাবে তা নাই। আপনি গাইলেন, শুনলেন, ভুলে গেল, কিন্তু এটা যদি আমরা লিপিবদ্ধ করে যেতে পারি, এইটার উপর ইন্টারেস্ট নাই পুরুলিয়া জেলায়। আছে কিছু গবেষক ব্যক্তি বাইরের থেকে আসে, তারা ভুলভাল তথ্য দিচ্ছে, ভুলভাল তথ্য, বেশিরভাগ ক্ষেত্রেই ভুলভাল। যে সমস্ত রিসার্চ পেপার হয়েছে বেশিরভাগ আমি স্টাডি করে দেখেছি, অনেক ক্ষেত্রে ভুলভাল চলে আসছে। বলে এটা কখনোই সম্ভব নয়। আমাদের নিজের, আমরা যারা এটার সঙ্গে যুক্ত, তারা যদি না চেষ্টা করে, মাটির মানুষ যদি এই লেগে কালেকশন না করে, তাহলে কিন্তু পারবে নাই। তাহলে আমরা চেষ্টা করছি। আপনারা সবাইকে আমার অনুরোধ, বিশেষ করে যত শিল্পী বন্ধুরা আছেন, আপনারাকে আমি ফোন করব, আমার যেটা অসুবিধা হবে আপনারা সহযোগিতা করবেন। আমার কাজটা প্রায় 90% আমি করেছি, আমি ছোটো আকারে করার চেষ্টা করছি, পরবর্তী যারা গবেষক আছে তারা করবেন। আমি যদি সূত্রটা করিয়ে দিই 100 কি 200 পৃষ্ঠার, সেটা পরবর্তীকালে সেই দেখে অনেকেই চেষ্টা করবেন, এবং আমাদের যে সংস্কৃতি সেটা থাকবে, প্র্যাকটিক্যালি থাকবে। আর না হলে শোনা হবে, নতুন নতুন গান আসবে, ভুলবে, চলে যাবে। চেষ্টা করা যাচ্ছে সংস্কৃতিটাকে রক্ষা করার, আমাদের পুরনো বাজনাগুলোকে রক্ষা করার, আমাদের পুরনো যে রীতি ছিল সেই রীতিগুলোকে বজায় রাখার জন্য। যে বাজনাগুলো, গান, সুর, বিশেষ করে সুর, পুরনো সুর হারাতে বসেছে প্রায়।
সেই সুরগুলাকে ধরে রাখা, সুরগুলা ধরে রাখার জন্য ক্লাসিক ওস্তাদ দরকার, কিন্তু ক্লাসিকরা ঝুমুরের উপর এত অবহেলা তারা কিন্তু সহযোগিতা করছেন। আমি অনেক ওস্তাদকে বলছি তো ঝুমুরের হোক না, এসব ওসব নেই, অনেকে সহযোগিতাও করছে, না করা নাই, কিন্তু আন্দাজে আমি যতটা পারিছি, আমি গান বাজনা একটুও জানি না, ঝুমুর টুমুর জানি, ছৌনাচ মৌনাচ জানি, কিন্তু ক্লাসিক জিনিসটা আমার জানা নাই। তবুও স্বরলিপির মাধ্যমে গানগুলোকে আমি যতটা মানে চেষ্টা করছি। এখনও পর্যন্ত আমার 50টা ঝুমুরের উপর কাজ করা হয়ে গেছে অলরেডি। তার মধ্যে কীর্তনবাবুর আছে, এই গোবিন্দবাবুর আছে, তাদেরকে ফোন করেছি, কারেকশান করেছি, নাম গানগুলো কারেকশান করার জন্য। ক্যাসেট শুনে পুরো গানটা তো লেখা যায় নাই, তো অনেক ক্ষেত্রে সংশোধন করায়। আপনারাকে অনুরোধ করছি আপনারা সহযোগিতা করবেন, কিছু যারা বায়েন যদি থাকেন, বায়েনরা কিছু একটু হেল্প করবেন। অনেকগুলো বাজনা আমি কালেকশন করেছি, তো সেই ক্যাসেট মানে ইউটিউব থেকে। তবুও এটা আমাদের বিশাল কাজে দিচ্ছে ইউটিউবটা চালু হওয়া। বিভিন্ন শিল্পীদের ঘরে বসে আমাকে কেউ না চিনুক, আমি বা তারাকে না চিনি, কিন্তু ঘরে বসে অনেকটা আমরা জানতে পারছি, বুঝতে পারছি যে ইনি হচ্ছেন কীর্তনবাবু, ইনি গোবিন্দবাবু, বা উনি রবীন্দ্রবাবু। যাই হোক, অনেক শিল্পীর সঙ্গে একটা ঘরেই নিজেদের একটা এই যে সংগঠন, এই সংগঠনে কিন্তু তাদের সঙ্গে একটা সরাসরি যোগসূত্র স্থাপন হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই সংগঠন আগামী দিনে ভবিষ্যতে আরও মজবুত হোক, আমার পূর্ণ সমর্থন থাকলো। নমস্কার। আরেকটা হলো আমাদের ইয়ার আগে লোকবাদ্যর উপরে একটা রিসার্চ হলো আমাদের রবীন্দ্র ভবনে। সেখানে বলেছিল আমার আগের ভিতরে 4-5 জনকে ডেকেছিল বাদককে এবং ঝুমুরিয়ারাকে, যে প্রতিটা জিনিসের একটা করে তাদের রেজিস্টার আছে এবং তারা গর্বের সহিত বলতে পারে যে এটা আমাদের ঝুমুরিয়ারা, আমাদের পুরুলিয়ার ঝুমুর। আমরা এখনও দাবি করতে পারিনি সেই সরকারের ঘরে, কারণ আমাদের কোনো লিখিত আকার নাই। তো যাতে লিখিত আকার হয় এবং এই সংগঠন নিজের ভূমিকায় আমরা সত্য জিনিসটা তুলে ধরতে পারি এবং আগামী দিনে লিপিবদ্ধ করতে পারি। লিপিবদ্ধ থাকলে আগামীর প্রজন্মে পাবে। আমরা শিক্ষা পাই দুই জায়গা থেকে, একটা মাস্টারের কাজ আর একটা বই থেকে। তো যতক্ষণ না বই আমরা আকার করতে পারি, যারা শিক্ষিত সমাজ আগে আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ঝুমুরকে আমরা টেকায় রাখতে পারবো না এবং ঝুমুর শিল্পী বলে প্রমাণ করতে পারবো না। আমরা সবাই শিল্পী ভাতা পাই অনেকেই, এবং সবাই ঝুমুরের অনেকের কার্ড আছে, কিন্তু তথাপি আমাদের ঝুমুর বলে যে কী সেটা আমরা কোনো জায়গায় বিশ্লেষণ করে এখনও পর্যন্ত বলতে পারি নাই। আমাদের ঝুমুরের ঘরানা কি সেটা আমরা জানি নাই। তাই যেমন সবাই সহযোগিতায় এটা কিভাবে আরও আগামী দিনে আগায় নিয়ে যাওয়া যায়, এটা আমার অনুরোধ রইল। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম। আজ আমাদের এই পুরুলিয়া যে মানভূম ভিক্টোরিয়া স্কুলে যে কবি শিল্পী সবাই মিলে যে একটা আমরা উদ্যোগ নিয়েছি, সত্যি এটা আগে হলে আরও ভালো ছিল। এবছর যেমন মানে সরাবনের আধা পায়রাই জল হইল, তো আগে জলটা হলে আরটুকু ভালো ছিল। এই দেরি হওয়ার জন্যে কামিন মুনিশ হাল ফালের জন্যে কিছু জায়গায় খিলেই আছে, তো তেমনি অবস্থা। তো যাই হোক, হড়বড়ির কাজ গড়বড়ি, এটা সব দিনের কথা। যেটা হড়বড়াই হবে গোটাটুকু গড়বড়ি হয়। তো আমাদের প্রথম যে আলোচনাটা হয়েছে সেটা সিন্দ্রি চাষ মোড়ে। তো আজ এটা দ্বিতীয় সভা আমাদের। তো গোবিন্দবাবু যেমন বলল যে আমাদেরটুকু ভুল হয়ে গেল, সভাপতিটা একটু পরে হলো, মানে ওই হড়বড়াই। তো তেমনি আমার মতে আমি তো বলি আটটুকু কে জান ভুল হইল নাকি। আমাদের যারা বর্ষিয়ান, যাদের দেখে আমরা এই রাস্তায় হাঁটেছি, যেমন মিহিরলাল সিংদেও, সলাবত মাহাতো, কৃত্তিবাস কর্মকার, ওদের স্মরণে যদি নিজের আমার মত 1 মিনিট নীরবতা পালন করলে ভালো হইতো। যাই হোক, যদিও আজ নাই হলেও পরবর্তী মিটিংয়ে কিন্তু ওইগুলো আমরা করব। তারাকে স্মরণ নিয়ে আমরা অবশ্য শুরু করব। তবে ব্যাপার হইল ঝুমুরের বিষয়ে, আমি একটা ঝুমুরের ঢের দিন থেকেই ঝুমুর গাহি, ঝুমুর লিখি সবার দেখেই। তো প্রথমত হইল আজকে একটা ছোট্ট মোটো আমি 2 মিনিটের গল্প করছি, যে স্কুলে যে মনে করো মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, 100 ছেলে পরীক্ষা দিল, 50টা ছেলে ফার্স্ট ডিভিশনে কোনো স্কুলে,
100-র মধ্যে 50টা। তার মধ্যে এমন হয়ে গেল যে 15টা ছেলের 450 করে নাম্বার আছে, ওরা ফার্স্ট ডিভিশন। তো ব্যাপার হইল যখন রেজাল্টের ইহাটাই লেখাবে, রেজাল্ট যেটা দেই উঠিন 450 হইলে তো অভিরাম সভিরাম সবার নাম তো আলাদা আলাদা নাই থাকে। প্রথমে এক লোকে থাকলো, তারপরে এক লোকে, তারপরে লাস্টে ওই 15 নম্বর তো এক লোক পড়বে কি। ও যদি অভিমান করে যে আমিও তো 450 পেয়েছি, আমিও তো ফার্স্ট ডিভিশন, তো আমার নামটা 15 নম্বরে আর ওটা 1 নম্বরে কেনে, সেটা নাই। ও ফার্স্ট ডিভিশন যেহেতু সিরিয়ালে বসাতে হবে, তেমনি আজ যত লোক এসেছে হয়তো আমি তো বুঝি শিল্পী বটে, এটা কেউ অভিমান করবে নাই, কিন্তু গল্পর আকারে বলছি, কেউ মনে নাই করবে যে ওরা ভাষণ দিল কি ওরা আগেটাই বসলো, ওরা বড় আর আমরা ছোট, ওটা নাই, সবাই ফার্স্ট ডিভিশন। তো যাই হোক, আমরা ঝুমুরে সবাই যুক্ত আছি। ঝুমুরকে কিভাবে বাড়াতে হবে সেটা তো আমরা পরের পর মিটিংয়ে অবশ্যই টুকুটুকু হলেও বাড়বে কেই, টুকুটুকু অভিজ্ঞতা আসবে কেই। তো আমরা যেভাবে যার যেমন, ওটা নয় যে আমি এটুকু ঝুমুর বেশি জানি, ওটুকু ঝুমুর কম জানে যে ওইটার বিষয় জানে নাই, ওটা নাই। যে ফার্স্ট ডিভিশন পাস করে না, এমন একটা প্রশ্ন পড়েছে যে উত্তরেই দিতে পারে নাই, কিন্তু যে ফেল করেছি ওইটার উত্তর দিয়েছে, এমনও হবে। তো তেমনি গুণীজন এখানে সবাই আছে। তো যাই হোক, ঝুমুরকে আমরা আগাবো। ঝুমুরের অরিজিনাল যে রূপটা, আমাদের এঠিন তো এমন লোক নাই যে কারো 100 বছর পাইরে গেলছে। তো ঝুমুরের জন্ম কতদিনে কে বলতে পারবে, কিন্তু অতদিনে টিকায় রেখেছে। আজ আমরা এতদিন পরে টমিটে পাইছি, আর আমরাকে তো কিছু দূর হলেও তো লিখতে হবে। তারপরে আমাদের পরে যারা কাঁধে লিবেক তো লিবেক, নিজের কর্তব্যটা আমরাকে নিজেকে ফুরাতে হবে। তারপরে আমরা কাকু অবশ্যই ভাড়াভার দিব। আমরা নিজে শিল্পী উদ্যোগ নিয়ে যখন এই সংগঠনটা মনে করেছি, মানে হইলই, গাড়ামো দিয়েছি, আজকে ধরে লাও লিনটেন হইল। ইয়ার পরের মিটিংয়ে যখন আমাদের সংগঠনটা এই মানভূম ঝুমুর সমিতিরা রেজিস্ট্রেশন হবে না, জানিলে ছাদ ঢালাই হয়ে গেল।